আসসালামু আলাইকুম। তো আজকে আমি দু চারটে কথা বলবো আমাদের গ্রামের মানুষদেরকে নিয়ে। আসলে আমরা গ্রামে বসবাস করি, জন্ম এখানেই, আশা করব মৃত্যু এখানে হবে। আমাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তেমন চারিত্রিক বৈশিষ্ট্যর বিষয়ে আজকে কিছু আমি কথা বলবো। বহুদিন ধরে ভাবতেছিলাম, এটা মানে মনে জমা হয়ে আছিল, তাই ভাবলাম একটু বলাটা খুব জরুরি, আপনাদের সাথে শেয়ার করি। আসলে টাউনে যারা বসবাস করে কিংবা গ্রামেও অনেক মানুষ ভাবে যে গ্রামের মানুষ খুবই সহজ সরল। আসলে সহজ সরল বলতে এমনই সহজ সরল, আমরা আসলে ভয়ঙ্কর সহজ সরল। এখন অনেকেই বলতে পারেন যে ভয়ঙ্কর সহজ সরল আসলে কীভাবে হয়। তো ভয়ঙ্কর সহজ সরল বলতে এরকমই যে আমরা প্রথমত অন্যের সমালোচনা করে ভালোবাসি, যেমনটা টাউনের মানুষ সমালোচনা খুবই কম করে, কারণ তাদের আড্ডা দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ সময় হয় না এবং কর্মস্থলীতে তারা বেশিরভাগ ব্যস্ত থাকে। কিন্তু আমাদের গ্রামের মানুষ বেশিরভাগই অল্প কাজ করি এবং বেশি সময় আড্ডা দিই। তবে সুখী শারীরিকভাবেও, তারপর ধরেন মানসিকভাবে সুখী হইলেও কিছু কিছু সময় কিছু কিছু ঘটনায় আমাদেরকে খুবই জর্জরিত করে ফেলে মানসিকভাবে। তো তারই একটা ঘটনা আজকে আমি আপনাদেরকে বলবো। সেই ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন যে গ্রামের মানুষ কতটা মানে ভয়ঙ্কর সহজ সরল। তো ঘটনাটা হইতেছে কিছুদিন আগে আমার এক বন্ধু, আমার সাথে বয়সে বড়, বিয়ের জন্য উপযুক্ত বয়স, তো তবু বিয়ে করেনি, কারণ তার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে হয়তো করেনি। তো কিন্তু গ্রামের মানুষে কিন্তু সেই বস্তুটা বা সেই ব্যাপারটা সহজভাবে নিতেছে না। গ্রামের মানুষ শুধু ভাবতেছে যে ছেলেটা বিয়ে করে না কেন। এবং অনেকেই আমার কাছে এসেও অনেকেই হয়তো করে এই তার বিষয়ে সমালোচনা করে বা তার বিষয়ে বদনাম করে যে ওই মানুষটা বিয়ে করে না কেন। কারণ কি, কোনো জায়গায় কোনো ধরনের ভেজাল আছে নাকি, এই ধরনের। তো আসলে সে মানুষটার বর্তমান সময়ে আমি ভালো করে জানি কোনো ধরনের ভেজাল নাই, সে মানুষটা সম্পূর্ণ নির্দোষ। এবং তার এই বদনাম এতটাই ভয়ঙ্কর পর্যায়ে গেছিল যে কিছুদিন আগে ঘটনাটা প্রথমত কে রটাইছে, এখন যদি ঘটনার উৎস খুঁজতে যায় তার অনেক কষ্ট হইব। আর এবং কি মানুষে ভাববো যে খালি হাতে তো তালি বাজে না, বা বিনা বাতাসে গাছের পাতা লড়ে না, নিশ্চয় তো কিবা সমস্যা আছে, তা না হলে তো মানে এরকম হইতো না। সেজন্য মানুষটা ইনভেস্টিগেশন করে না এই বিষয়ে। তো ঘটনাটি হইতেছে, কে যেন বলছে যে ওই মানুষটা বিয়ে করে নিয়ে যাচ্ছে, একটা মেয়েকে বাড়িতে নিয়ে যাচ্ছে বিয়ে করে, অথচ সেই মানুষটার সাথে বর্তমান কোনো মেয়ের সম্পর্ক নাই এবং সে কোনো বিয়েও করেনি, সে বেশ বিন্দাস আছে, তার বিয়ের কথা হয়তো চলতেছে আর কি। তো এমতার সময় একদম আমাদের পুরো গ্রামটাই একদম ভাইরাল হয়ে গেছে যে ওই মানুষটা একটা মেয়ে নিয়ে আইসে বাড়িতে আইসে বিয়ে করে ফেলাইছে, এরকম গুজব। তো এখন সেই মানুষটা ধরবে কাকে, যে এই কথাটা যে ছড়াইলেন, ধরবে কাকে? সবাই ভাবতেছে এই কামটা করতে পারলো না, অনেকে বলতেছে করবে না কেন, ও আগে থেকে এইরকম, মানে এই যে মানুষের বদনাম শুরু হয়ে গেল। তো এখন সে ধরবে কাকে? যদি কেউ এসে বলে যে শুনলাম তুমি নাকি বিয়ে করেছো কোনো একটা মেয়েকে এনে, তো সে বলে যে কোথায় যেন শুনেছি আর কি। সে যদি বলে কোথায় শুনছেন, তার উপরে অ্যাকশনও নিতে পারে না, কারণ আপন মানুষ এসে বলে, তো অ্যাকশনও নিতে পারে না। তো আমরা গ্রামের মানুষগুলো এরকম সহজ সরল। এর সাথেও আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সাম্পল আছে, নেক্সট টাইম বলবো।
তো এরকম আমরা সহজ সরল, কারো বিষয়ে ভাবি না, কারো মান সম্মান যাক আসুক এটা নিয়ে আমরা একদম ভাবি না, একটা বলে দিলেই বাঁচি। এরকম একটা ছেলের কাহিনী শুধু বললাম, এরকম মেয়ের কাহিনীও আছে। তো নেক্সট টাইম বলার চেষ্টা করব। ধন্যবাদ।